এরপর ওয়াজ করতাম আর বলতাম, আল্লাহ রে, যাইতে যদি পারতাম আমি সোনার মদিনায় রে, যাইতে যদি পারতাম আমি সোনার মদিনায় রে, দুঃখের সালাম দিতাম আমি বসিয়া রওজায় রে, বলি ওরে দরিয়ার ঢেউ মোর সালাম খানি নিয়ে গেল না কে, তুই দিস মোর সালাম খানি মরুল হাওয়ায় রে। আল্লাহরে ডাকতে ছোটবেলা থেকে বলছি, দেখেন আল্লাহ কতবার নিল, আলহামদুলিল্লাহ। আল্লাহর ঘরটারে ধরে বলছে, আল্লাহ তোমার ঘর এত সুন্দর, তোমার ঘরের গেলাপটা এত সুন্দর, ও আল্লাহ তোমার ঘরের সঙ্গে কপাল ঠেকাইলাম, চুমা খাইলাম, আমার কিয়ামতের দিন তোমার কদমে একটু চুমা খাওয়ার সুযোগ দিও। আল্লাহর তো কোনো কদম নাই, অত আমার ভাষা, আল্লাহ কোন ভাষায় ব্যক্ত করার আমার কোনো জ্ঞান নাই, এলেম নাই। আমার আল্লাহ যেই রকমের তার কদম সেই রকমের। আমি চুমু খাইতে চাইছি, আল্লাহ যেন জান্নাতে যাওয়ার আগে সব মুসলমানরে আমার আল্লাহরে চুমু খাওয়ার সুযোগ দেয়। ও আমার প্রাণের ভাইয়েরা, যারা পাক্কা নামাজি, সত্যিকার নামাজি, তাহাজ্জুদের নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে যখন পড়ার সময় যখন নাকটার কপালটা সিজদায় ঠেকায়, আর যখন বলে সুবহানা রাব্বিয়াল আলা, সবাই বলেন সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, আমার আল্লাহ, আল্লাহু আকবার, তার কুদরতি হাতটারে প্রত্যেক নামাজির মাথার ভিতরে দিয়ে বলে, আমার বরত্ব বয়ান করতেছো, আজকের আমার কদম না দেখা কিয়ামতের দিন আমি আল্লাহ কদম বিছিয়ে দিব, ইচ্ছা মতন আমারে দেখা আমার কদমে সেজদা দিবে। ও আমার প্রাণী ভাইয়া, সেজন্য মাঝে মাঝে আল্লাহরে বলবেন, আল্লাহ কত জিনিসের স্বাদ আমারে দিলে, আমার জিহ্বায় একটু আপনারে ডাকার স্বাদ দিয়ে দেন। ও আল্লাহ কত জিনিসের স্বাদ আমারে দিলে, আমার ঠোঁটের ভিতরে দয়া করে আপনার নবীরে দুরূদ শরীফ পড়া ডাকার দুরূদের স্বাদ আমার ঠোঁটের মধ্যে দিয়ে দেন। ও আল্লাহ কত জিনিসের মহাব্বত আমার অন্তরের মধ্যে দিলেন। আল্লাহ ছেলের মহাব্বত, মেয়ের মহাব্বত আছে না নাই, আছে না নাই? কত মানুষ আছে গল্প করে, হুজুর বিবাহ শাদী করে জীবনটা পাল্টে গেল, সন্তান আদি হওয়ার পরে জীবন আরো পাল্টে গেল। হুজুর গো, সন্তান হয়েছে, সন্তানের মায়ায় রাতটা কোথাও কাটাইতে পারি না, 2টা 3টার সময় রাত্রে হাজির হই সন্তানের মায়ায়। তো আমার ভাই